সরকারি স্কুলে অভিভাবকদের কাছ থেকে বেআইনিভাবে টাকা তোলার অভিযোগ। স্কুলের তৃণমূল বোর্ডের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। সরকারের তরফে সরকারি স্কুলগুলিতে নির্দিষ্ট ফি বেঁধে দেওয়া হয়েছে। পাশাপাশি কেউ যদি ফি দিতে না পারেন তবে তার ফি মুকুব করার কথাও বলা হয়েছে। তারপরেও সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে ছাত্র ভর্তির ক্ষেত্রে নেওয়া হচ্ছে বাড়তি টাকা। ঘটনার সামনে আসতেই পাঁশকুড়া ব্র্যাডলি বার্ড হাই স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকেরা। নির্দেশই সার। সরকারি স্কুলে ভর্তির জন্য নির্ধারিত ফি থেকে নেওয়া হচ্ছে বেশি টাকা। পাশাপাশি স্কুলের ভবন নির্মাণের জন্য নেওয়া হচ্ছে 4 থেকে 8 বস্তা সিমেন্ট। প্রধান শিক্ষক এমনই ফতোয়া জারি করেছেন বলে অভিযোগ অভিভাবকদের। স্কুলের তৃণমূল পরিচালিত বোর্ডের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন অভিভাবকরা। ঘটনাটি ঘটেছে পাঁশকুড়া ব্র্যাডলি বার্ড হাই স্কুলে। ভর্তির জন্য অতিরিক্ত টাকা নেওয়ার দাবিতে স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা। স্কুলের তরফে অভিভাবকদের কাছে চাওয়া হয় 1,500 টাকা করে। ধার করে টাকা এনে ছেলেকে স্কুলে ভর্তি করাতে বাধ্য হন এক অভিভাবক। আমাকে বলে 1,500 টাকা দিতে হবে। স্যার আমার কাছে 1,500 টাকা নেই, আমরা তো গরিব লোক, এত গরিব লোকের পড়াও কি হবে? বলে না 1,500 টাকা লাগবে। হ্যাঁ, এটা আমাদের এটা সিস্টেম করা হয়েছে। তারপর ছেলেকে ভর্তি করেছি। কী করবো, আবার ঘর থেকে টাকা মানে বন্ধুর কাছে টাকা ধার করে নিয়ে আবার ভর্তি করা হয়। টাকা দিতে না পারলে ছেলেকে পড়াতে হবে না, স্কুলের বিরুদ্ধে এমনই হুমকির অভিযোগ পড়ুয়ার মায়ের। ওরা লাগবে, আবার সারাদিন খাটাখাটি করে 150 টাকা ইনকাম করে কোথা থেকে কেন পয়সা পাবো? পয়সা কি আমাদের কাছে কাজ থেকে আসে? আমরা তো আর চাকরি বাকরি করি না, তো আমাদের সব গাড়ি থেকে দিতে হয়। তাহলে আমরা কি আর বাচ্চাকে পড়াতে পারবো না? না স্যাররা তো কিছু বলেননি, বলে আর যদি আপনার যদি পয়সা না দিতে পারেন তাহলে পয়সা ছেলেকে পড়াতে হবে না। স্কুলে ভর্তির জন্য নির্ধারিত 240 টাকাই নেওয়া হচ্ছে। অতিরিক্ত যে টাকা অভিভাবকরা দিচ্ছেন তা দান হিসেবেই দিচ্ছেন, দাবি প্রধান শিক্ষকের। ভর্তি ফি বাবদ আমরা 240 টাকায় নিচ্ছি এবং বাকি যে টাকা ছাত্রছাত্রী দিচ্ছে সেটা স্বেচ্ছায় দিচ্ছে, খুশি হয়ে ডোনেশন বা সোশ্যাল আমাদের কালচারাল ফাংশনের জন্য। ওটা কারোর উপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে না। আমরা কোনো ছাত্রকেই জোর করে চাপাচ্ছি না, কারণ আমাদের বর্তমানে স্কুল যে স্কুল যে ডেভেলপমেন্ট বা পারপাসে বা স্কুলের যে বিল্ডিং, এখানে পাবলিক যথেষ্ট দান করে এবং দানের উপর ডিপেন্ড করে আমার স্কুল। আমার এত বড় বিল্ডিং, এখানকার মানুষদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা মানে শিক্ষানুরাগী মানুষ যারা আছেন তারা কিন্তু দানেই আমাদের স্কুল চলছে। অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। শুনুন, আপনারা এই মুহূর্তে এই কথাটা বললেন, আমি তো এটা নিয়ে কিছু জানি না। আমি নিশ্চিতভাবে আমাদের রাজ্যের যারা নেতৃত্ব বা জেলার যারা নেতৃত্ব এখানে রয়েছেন আমার মিটিংয়ে, আমি তাদের সাথে এই ব্যাপারটা তুলব। যখন বলেছেন আমি নিশ্চিতভাবে তুলব। এবং আমি আবার বলছি, তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্সে বিশ্বাসী, তৃণমূল কংগ্রেস দুর্নীতিতে বিশ্বাসী নই। যদি এই কাজ কেউ করে থাকেন, আমি জানি না, আপনারা বলছেন, আমি যা শুনলাম তার রিয়াকশান এটাই বলবো, আমি আমার জেলা নেতৃত্বের সাথে আলোচনা করে যদি অভিযোগ সত্যি হয় নিশ্চিতভাবে যথাযথ ব্যবস্থা নেব। সরকারি স্কুলে অতিরিক্ত টাকা নেওয়ার ঘটনায় শাসক দলের সমালোচনায় সরব হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। আমরা কিন্তু শুনিনি সরকারি স্কুলে এইভাবে টাকা নেওয়া হচ্ছে এবং বাল্যবাড় স্কুলেও কখনো আমরা শুনি না। যবে থেকে তৃণমূল পরিচালিত বোর্ড সেখানে এসেছে তখন থেকে এই ধরনের দুর্নীতি শোনা যাচ্ছে, যা আজকেও আমরা শুনতে পাচ্ছি এই ভর্তি ফিজ নামে টাকা নেওয়া হচ্ছে। তো তৃণমূল কাটমানিতে অভ্যস্ত, তারা সর্বস্তরেই তারা কাটমানি তুলাতে তারা অভ্যস্তই আছেন। সেখানে সরকারি স্কুলে ছাত্রছাত্রীরাও বাদ যাচ্ছে না, সেই জন্য তারা টাকা তুলছে। মানুষের দানেই চলছে স্কুল, সরকারি নির্দেশ মেনেই নেওয়া হচ্ছে ভর্তির টাকা বলছে স্কুল কর্তৃপক্ষ। পাল্টা অভিভাবকদের অভিযোগ, দানের নামে অতিরিক্ত টাকাই নেওয়া হচ্ছে। ঘটনায় উঠেছে প্রশ্ন, শুরু হয়েছে রাজনৈতিক কাজিয়া। সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।